হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। মেহেক সুতো পেঁচিয়ে গিয়েছিল, এখানে খেলা করছে ও একটা বেলুন দিয়ে। তো এখানে সবাই বসেছিল, মাছ কাটছিল আম্মু। তো এখানে নাস্তা হলো, আমাদের এখানে খিচুড়ি ছিল, ডিম ভাজা ছিল, ভর্তা ছিল। তো আমরা নাস্তা খেলাম, সবাই নাস্তা খাওয়ার পর রেস্ট নিয়ে এই ভর দুপুর রৌদ্রের মধ্যে আমরা বেরিয়ে পড়ি হাঁটাহাঁটি করতে আর কি। এখানে আমি আর মেহেকের বাবা যাচ্ছিলাম, তো পিছন থেকে আমার মেয়ে আর আমার ননদ দৌড়ে আসছিল। এখন ওরা পিছন থেকে দৌড় দিবে, আমি ওদেরকে ভিডিও করছিলাম, বলছিলাম যে আস্তে আসো আস্তে আসো, পড়ে যাবা, না হলে পড়ে গেলে তো পরে ব্যথা পাবা, পরে কান্না করবে। এখানে আবার উঠোনের মধ্যে মরিচ রোদ দেওয়া ছিল, অনেক রোদ আর এত গরম ছিল, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। গ্রামে রোদ উঠলে আসলে গাছের নিচে বসলে বাতাস লাগে। এখানে হচ্ছে ফুপ্পিদের আবার একটা মাচা দেওয়া আছে বসার জন্য। সবাই এখানে কারেন্ট চলে গেলে বা রাত্রে সবাই বসে গল্প করে বা খাওয়ার শেষে বিকালে বসে। আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড় যাচ্ছিলাম, তো হঠাৎ করেই দেখি মেহেক দৌড়ে আসছিল, ওর ফুপ্পির সাথে খেলা করছিল ওইখানে নদীর ওইখানে। তো আমি আর ওর বাবা যাচ্ছিলাম, ও আমাকে দৌড়ে আমার হ্যাঁ হাক করে, তারপর বাবাকে বায়না করে যে হচ্ছে পাপা আমি নদীর পাড় যাব, চলো আমাকে নিয়ে চলো, আমি যাব। তো সে তো নাছর বান্দা মেয়ে, যা বলবে তাই শুনবে, তাই করতে হবে তার। আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আসলে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, তো তাই আমার কথা মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছে। মানে কি থেকে কি বলবো বুঝতেই পারছি না, যে কিভাবে কথা বলবো বা কি বলবো, এরকম আর কি আটকে যাচ্ছি আমি। তার জন্য আমি আসলেই দুঃখিত, মাফ চেয়ে নিচ্ছি সকলের কাছে। গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিয়ে তারপর বের হয়ে যাই এক রিলেটিভের বাসার উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম, দেবর ননদ। ওইখানে হচ্ছে একটা বেল গাছ ছিল, বেল পেড়ে সবাই মিলে তারপরে খাওয়ার একটা অন্যরকম মজাই আলাদা। গাছ থেকে আমি বেল অত একটা পছন্দ করি না, তাও একটু ট্রাই করলাম, দেখলাম না বেশ ভালোই লাগছে বেলটা। বেল খাওয়া শেষ না হতে হতে এখানে একটা সুন্দর মুহূর্ত ছিল, বাবা মেয়েকে ফুল পরিয়ে দিচ্ছে। এত সুন্দর একটা মুহূর্ত দেখে তো ক্যামেরাতে ক্যাপচার করা খুবই ইম্পর্টেন্ট একটা মুহূর্ত ছিল, তাই আমি একটু ক্যাপচার করে নিলাম। তো আমাকে এখানে আবার ফুল দিচ্ছিল, যে মেয়েকে একা দিবে তাই আমাকেও দিচ্ছিল। আমার মেয়ে খুব এনজয় করেছে, খুব নেচেছে, খেলেছে, আলহামদুলিল্লাহ। এইখানে আবার আম্মু বলতেছিল এটা নাকি তুলা, তো আমি বললাম যে এটা একটু খুলেন দেখি। এটা আম্মু খোলার ট্রাই করছিল, বাট এটা এত পরিমাণ শক্ত ছিল, এটা শুকানো হচ্ছিল তো তাই একটু হার্ড ছিল আর কি। বাইরে অনেক নয়েজ হচ্ছে, আপনারা প্লিজ স্কিপ করবেন। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত ঘুরতে যাওয়া, ঘোরাফেরা করা, গ্রামের বাসায় খোলামেলা পরিবেশ দেখা। আসলে খোলামেলা গ্রাম মানে খোলামেলা পরিবেশ, খুবই ভালো লাগে আমার কাছে। এখানে আমার ননদও দেখাচ্ছিল যে ভাবে দেখো আমার কাছেও আমি তুলা খুলেছি, যে আমার কাছেও আছে। আমি বললাম যে হ্যাঁ। পর মেহেককে ওর চাচু বেল সাজছিল, ও বেল খাবে না, ও খায়ও না। মেহেকের বাবার হাতে একটা বেল পড়ে গিয়েছিল, তারপর আমি একটা আংটি দিয়েছিলাম, বললাম কি একটু পরাইয়া দাও, ও দুষ্টামি করতেছিল আমার সাথে। তো আর কি কোনো রকম পরাইয়া দিল। তারপর আমরা সবাই চলে গেলাম ফুচকা খাইতে। ফুচকা খাওয়া শেষ করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হচ্ছে আমরা অটো নিলাম, অটোতে করে বাসায় চলে গেলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ছোট ছোট ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।